আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। লাভ ইজ ব্লাইন্ড এমনি এমনি বলে না, শুনুন, আমার কাছে প্রেম মানে বধির, অন্ধ, সবকিছু। অপু, এই অপু, এই অপু রে, তো কান দুটো গেছে নাকি? তুমি ডাকছিলি? চিৎকার করছিলাম। বেশি বয়সী লোকের সাথে একটা প্রেম করছিস, চোখ দুটো গেছে, কান দুটো যাবে, হাঁটুতেও জোর পাবি না তুই। হ্যাঁ, আর্য স্যারকে দেখলে আমার অনেক কিছুই হয়। হ্যাঁ, সেগুলো আবার তুই বলছিস? হ্যাঁ, বলবো তো বটে, তবে আমার তো এত কিছু। আর্য স্যারের কি আমাকে দেখলে এরকম কোনো কিছু হয়? তোর আমি কাকে জিজ্ঞাসা করছি, তো প্রেমই করে না। এই শোন, প্রেম করে যদি তোর মতন অবস্থা হয় তাহলে বাবা আমি সিঙ্গেলই ঠিক আছে। লাভ ইজ ব্লাইন্ড এমনি এমনি বলে না, শুনুন, কিন্তু কানে যে কম শোনে সেটা তো প্রথমবার দেখছি। আমার কাছে প্রেম মানে বধির, অন্ধ, সবকিছু। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, শিলিগুড়ি থেকে আনার জন্য আমাকে আর্য স্যার চলে পর্যন্ত গেল, ফিরিয়ে নিয়ে এলো, আর আজকে যে আমি অফিস যাইনি একবার আমাকে ফোন পর্যন্ত করলেন না। অপু, তুই কিন্তু এবার বেশি বেশি ভাবছিস। চল, নিজের ভালোবাসার কাছে এইটুকু আশা করবো না? উনি সেদিন আমাকে যে সমস্ত কথা বলেছিলেন সেটা যদি সত্যি হয় তাহলে আজ বিকেল 5টার আগে উনি আমাকে ফোন করবেন। আবার সেই সময় নিয়ে খেলা। খেলা নয় রে বাবা, কোষ্ঠী পাথরে ঘুষে নিজের ভালোবাসার জোরটা পরীক্ষা করছি। বুঝলুম, কিন্তু তুই এদিকে কোথায় চলছিস? আরে বাড়ি চল। আরে রুম্পা, আমি যাবো না, কাজ আছে, শোন না। আরে বাবা, আমি যাব, চল তো। আর কত অত্যাচার করবেন বলুন তো? হ্যাঁ, এই যে এই ইলেকট্রিকের বিল, জমির দলিল, আধার কার্ড, আর কি বাকি আছে বলুন আমাকে, কি কি আর কি লাগবে? বাড়িটা কার নামে? মানে সতীনাথ বসুর নামে। সেটা জেনে আপনার কি কাজে লাগবে? আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্ক? এই প্রশ্নটা যদি আমার বাড়িতে এসে করতেন না, আপনাকে বুঝিয়ে দিতাম কি সম্পর্ক। প্লিজ শান্ত হন, এটা অফিস, আর আমাকে অফিসের নিয়ম মেনে কাজ করতে হবে। সতীনাথ বসু আমার কে সেটা জানা আপনার কাজ? হ্যাঁ, তাহলে জেনে রাখুন, সতীনাথ বসু আজ থেকে 20 বছর আগে এই যে আমার মাথায় স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে ঘরের বউ করে তুলে এনেছিল। সেটা জেনে আপনি কি করবেন? সেটা লাগবে আপনার ওইটা জানতে, নোংরা পরিষ্কার করতে? ম্যারেজ সার্টিফিকেটটা দিন। এখন আমার আপনাকে প্রমাণ দিতে হবে যে সতীনাথ বসু আমার স্বামী? হ্যাঁ, এইটা প্রমাণ দেবো আমি নোংরা তোলানোর জন্য? আর কি শান্ত হন বলছেন? আমি শান্তই আছি, শান্ত আছি তার কারণ আপনি একজন সরকারি অফিসার। নাহলে আমি একদম প্রমাণ করে দিতাম যে আমি কে। এত কিছু পরেও যখন আপনার সন্দেহ দূর হচ্ছে না, আপনি একদিন আসুন, আসুন আমাদের বাড়িতে আসুন, আপনাকে ভালো করে চা খাওয়াবো, আর ওখানে এসে দেখে যাবেন যে আমি আমার স্বামী সতীনাথ বসুর সাথেই থাকি, আর কি পরিবেশে থাকি, কি নোংরা পরিবেশে থাকি সেটাও দেখে যাবেন। শুধুমাত্র আপনারা ঠিক মতো কাজ করেন না বলে আমাদের নোংরা পরিবেশে থাকতে হয় স্যার। একটা 5 মিনিটের কাজের জন্য আপনি কিভাবে আমাকে হেনস্থা করছেন দেখুন, দেখুন ইলেকট্রিকের বিল, আধার কার্ড কি জমা নেননি আমার থেকে, এইভাবে আপনারা হেনস্থা করছেন। আমরা সাধারণ জনগণ, আপনাদের ওই একটুখানি হুঁশ হচ্ছে না যে পাড়ার নোংরাটা পরিষ্কার করা দরকার? কতটা নোংরা পরিবেশে আমরা থাকি। এই যে স্যার, আমরা যদি অসুস্থ হয়ে যাই আপনি পাশে দাঁড়াবেন? আপনি পাশে দাঁড়াবেন? দেখুন ম্যাডাম, অত কথার দরকার নেই, আপনি ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করুন। আমি তো বলছি যে আমি লোক পাঠিয়ে নোংরা পরিষ্কার করে দেবো। মানে গলির নোংরা পরিষ্কার করানোর জন্য আমাকে প্রমাণ দিতে হবে যে আমি আমার স্বামীর সঙ্গে 20 বছর সংসার করছি কিনা? কে তাকিয়ে আছেন ওদিকে? কি করছেন? হ্যাঁ, রেকর্ড করছেন? এক্ষুনি সিকিউরিটি ডেকে, কিন্তু আমি আপনাকে ডেকে কোনো লাভ হবে না, কারণ আমি রেকর্ড করছি না, আমি লাইভ করছি, তাও আবার মেয়র আর মুখ্যমন্ত্রীর প্রোফাইলকে ট্যাগ করে। তাই বন্ধ তো করা যাবে না, আপনি চালিয়ে যান। আপনি বলুন, জনগণ দেখছে, কি কি আরো ডকুমেন্ট লাগবে বলুন, যান। না 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 না, প্লিজ প্লিজ স্টপ, আমি এক্ষুনি কাজটা করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। 1 মিনিট ম্যাডাম, বলছি আপনার বাড়ির অ্যাড্রেসটা একবার বলবেন? বলুন না প্লিজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে ব্যবস্থা করে দেবো সবকিছু পরিষ্কার করে দেওয়ার। অ্যাড্রেস লিখে দিয়েছি, নামটা আপনি বসিয়ে নেবেন। আপনি আসুন, লোক ঠিক চলে যাবে। হ্যাঁ, ঠিক চলে যাবে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, মানে মনে হচ্ছে যেন ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক সময়। ওয়েলকাম ম্যাম।
কাউকে না কাউকে তো হেল্প করতেই হতো। না না, কে করে আজকালকার দিনে কারোর উপকার? কেউ করে না। যাকে আপনার কাজটা হয়ে গেছে এটাই অনেক। যাবেন তো? আসুন। সুস্মিতা বসু, ওয়াইফ অফ সতীনাথ বসু, ভরে নেবে। বাসন, ও দিদি ভাই বাসন নেবেন? এই ব্যাস 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 ব্যাস। আসুন আন্টি। থ্যাংক ইউ বাবা, অনেক উপকার হলো, তুই আমাকে ছেড়ে দিয়ে গেলে। এ আর এমন কি করলাম আমি? এই দেখ, ময়লাগুলো এখনো সেই যে কে সেই পড়ে আছে, দেখলে? থাকি এমন জায়গায়, তোমাকে আর কি বলবো। তুমি খুব ভালো গাড়ি চালাও, মানে উঠলাম আর দুম করে চলে এলাম। এটাকে বলে ফেদার লাইক ড্রাইভিং। পাড়ার মধ্যে ময়লা ফেলে গেলে জ্বালা সবার, কিন্তু দেখো কেউ কিছু বলবে না। এই আমি একা, আমাকে একাই লড়তে হবে। মানে পাশে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু কাউকে পাওয়া যাবে না। আজকালকার দিনে এটাই খুব দুষ্কর। কিন্তু তোমাকে দেখলাম বাবা, তুমি ঠিক পাশে এসে দাঁড়ালে। চিনি না জানি না, আজকালকার দিনে কেউ করে এটা? এ আর এমন কি করলাম বলুন? তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না, তুমি মানে কিছুই তো বললে না। আমার ব্যাপারে তেমন কিছু বলার নেই আন্টি, আমি কেউ না। হ্যাঁ, ও নাম কেউ না? বাবা এবার কেমন ধরো না, তো আজকাল নতুন নতুন হচ্ছে, ভালো না, বেশ অন্যরকম। তো যাকে যাক, বলছি তোমার হাতে একটু সময় আছে তো? কেন বলুন তো? এত দূর এলে যখন, চলো না একটু আমাদের ঘরে বসে এক কাপ চা খেয়ে যাবে। হ্যাঁ শিওর, ওয়াই নট। এই কেলো করেছে, ভদ্রতা করে চায়ের কথা বললাম, এই তো রাজিও হয়ে গেল। ও মা গো, এই গরমের মধ্যে কি আবার, উফ। চলো চলুন যা যাক। হ্যাঁ চলো। আন্টি আমি গাড়িটা একটু সাইড করে আসছি। ও আচ্ছা বাবা। প্লিজ চলে যান, আমি শিলিগুড়িতেই যাব। দেখো অপর্ণা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো বলি এত দূর এসছি। তাই তো, কেন এসছেন আপনি এখানে? ওর মন উজাড় করে বলতে চায়, আমি তোকে ভালোবাসি অপর্ণা। আমাদের ফিউচারে কি আছে স্যার?